নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আমার গলাটা আজকে খুব ধরে আছে, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আপনারা। আমার গলাটা খুব ধরে আছে। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমার মনে হয় সবার কাজে লাগবে ভিডিওটা। তার আগে, ভিডিও শুরু করার আগে একটু বলি যে আমার এটা আধ্যাত্মিক চ্যানেল। যদি আপনাদের আমার চ্যানেল পছন্দ হয়, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে এই ভিডিওর মাধ্যমে, তো প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও আমি শুরু করছি। সেটা হলো যে আজকের ভিডিওর আমার বিষয়বস্তু হলো যে আমরা আজকাল প্রায় শুনি না যে অরা অরা কী। আজকে আমার বিষয়বস্তু হলো অরা কী, অরা কী করে স্ট্রং করব, আর আমাদের অরা যে স্ট্রং এটা আমরা বুঝবো কী করে। আমি চেষ্টা করবো খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার। যদি ভিডিওটা একটু বড় হয়ে যায়, প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটাকে দেখবেন, আপনাদের কাজে লাগবে। তো শুরু করছি আমার ভিডিও। আজকে আলোচনা হলো অরা। অরা আসলে একটা গ্রিক বা ল্যাটিন শব্দ, যেটার অর্থ আমার মনে হয় সবাই জানে, আমি আর বলে সময় নষ্ট করব না। তো আমরা আমাদের অরা যে স্ট্রং, আমরা বুঝবো কী করে। কিছু কথা আপনাকে বলি, তাহলে উনি বুঝতে পারবেন যে আপনার অরা স্ট্রং। প্রথম পয়েন্ট হলো যে আপনি কোথাও গেছেন, নতুন একটা জায়গায় আপনি গেছেন। আপনি যখন এন্ট্রি করলেন না, প্রবেশ করলেন সেখানে, দেখবেন সবাই আপনার দিকে তাকাচ্ছে, সবার দৃষ্টি আপনার দিকে পড়েছে, আপনাকে সবাই দেখছে। যেন আপনি একটা কি বিশাল কিছু একটা, আপনাকে দেখছে সবাই। শুধু দেখছে না, হয়তো কেউ আপনাকে নিয়ে আলোচনাও করছে, ঠেলাঠেলি করছে, আপনাকে নিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছে। আপনার দিকেই তাকিয়ে আছে কিন্তু আপনাকে নিয়ে কথা বলছে। আপনি বুঝতে পারছেন যে আপনাকে নিয়ে কথা বলছে, মানে আপনি আলোচনার বিষয়বস্তু হচ্ছেন। এবং আপনি যখনই কোনো নতুন জায়গায় যাচ্ছেন, প্রবেশ করছেন, এন্ট্রি করা মাত্রই আপনি দেখছেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে। তার মানে যে আপনাকে সুন্দর হতে হবে এর কোনো মানে নেই। সুন্দর বলে অনেক সময় দেখে আমরা হয়তো ভাববো যে কোনো সুন্দর মানুষেরই তো আমরা দেখি না, তার মানে যে আপনাকে সুন্দর হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আপনাকে যদি দেখেন যে আপনি যেখানেই যাচ্ছেন অচেনা জায়গায়, আপনাকে সবাই ঘুরে ঘুরে দেখছে, বা আপনার দিকেই সবাই তাকিয়ে আছে, বা আপনি কেন্দ্রবস্তু হয়ে গেছেন, জানবেন আপনার অরা খুব স্ট্রং। এবং আপনার অরা স্ট্রং বলে ওরা কিন্তু সেটাকে অনুভূতি করতে পারছে, ফিল করতে পারছে, যার জন্য কিন্তু ওরা আপনার দিকে তাকিয়ে আছে। নিজের ইচ্ছাবশত বা অনিচ্ছাবশত আপনার দিকে তাকিয়ে আছে। হোক না আপনাকে নিয়ে আলোচনা করছে, হয়তো আপনাকে নিয়ে নিন্দা করছে, কিন্তু আপনার দিকেই তাকিয়ে আছে, আপনি আলোচ্য বিষয়বস্তু। তখন জানবেন আপনার অরা স্ট্রং। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি দেখেন যে সবাই একটা জায়গায় বসে গল্প করছেন, আপনিও গেলেন, দু একটা কথা বললেন, বলে আপনি আপনার মতো নিজের জায়গায় চলে যেতে পছন্দ করলেন। এমন একটা জায়গা যেখানে একটু নিশুতি, নিরালা, শান্ত পরিবেশ। আপনার কোনো সময় মনে হবে না যে আমি সবার সাথে একা বসে আছেন, যখন আপনার কোনো সময় মনে হবে না যে যাই, সবাই তো ওখানে ফ্যামিলির সবাই বসে গল্প করছে, আমিও যাই গিয়ে একটু গল্প করে আসি। সবসময়ের জন্য নয়, কিছু সময় আপনার মনে হবে অন্তত যে এই নয় যে ফ্যামিলিকে সময় দেবেন না, কিন্তু আপনার কিছু সময়ের জন্য আপনার মনে হবে যে একটুখানি কথা বলে আমি চলে যাব। মোট কথা, আপনি সবার মাঝখানে নিজেকে প্রেজেন্ট করতে প্রস্তুত নয়। আপনার সবার সাথে আপনার মতামত মেলে না, আপনি একটু আলাদা থাকতে ভালোবাসেন। ঠিক আছে, সবাই যে ব্যাপারে কথা বলছে আপনি সে ব্যাপারে কথা বলছেন না, আপনি তার থেকে অন্য জায়গায় গিয়ে কথা বলছেন। তখন বুঝতে পারবেন যে আপনার এরকম যদি কোনো সময় ফিল করেন আপনি যে আমাকে কোথাও গিয়ে একজন আছে না, আমাকে যেতেই হবে, একা থাকতে পারছেন না, কারোর সাথে গিয়ে কথা বলি, চাই বন্ধুদের সাথে গিয়ে গল্প করি, সবাই মিলে একটা গল্প করি, সবাই মিলে একটা গেট টুগেদার করি, সবাই মিলে একটু আড্ডা দিই, এরকম একটা জনের ধরন থাকে। কিন্তু আপনি যদি তাদের মধ্যে না হন, আপনি যদি একটু আলাদাই থাকতে ভালোবাসেন, স্বতন্ত্র থাকতে ভালোবাসেন, তাহলে আপনি মনে করবেন আপনার অরা কিন্তু খুব স্ট্রং। কারণ ওদের ওরা স্ট্রং নয় বলে ওরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, ইনসিকিউর ফিল করে মনে মনে যে আমি সবার সাথে আমাকে কথা বলতে হবে, আমাকে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকতে হবে, আমাকে বোধহয় সবার মন রেখে চলতে হবে। এইসব ঘটনাগুলো না তখন মনের মধ্যে আসে যখন আপনার ওরা স্ট্রং নয়। আপনার যদি ওরা স্ট্রং হয়, আপনার কারোর সাথে কথা বলতে বেশি ইচ্ছা করবে না, আপনি স্বতন্ত্র থাকতেই ভালোবাসবেন। 3 নম্বর হলো, আপনি যদি রাস্তায় বেরোন কোনো সময়, বা আপনার সামনে কোনো খুব দিন দরিদ্র ব্যক্তি আসে, আপনার মনে হবে যে আমি যদি এর জন্য কিছু করতে পারতাম, যা হোক কিছু আমার কাছে যাই থাকুক, সেটা যদি আমি ওকে সাহায্য করতে পারতাম, আমি যদি ওকে ভালো রাখতে পারতাম যেভাবে হোক, বা করুণাময় ঈশ্বরের কাছে আপনি যদি প্রার্থনা করেন তাকে দেখে যে ভগবান ওকে ভালো রাখো, ওর কী কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, ওর এত কষ্ট কেন দিয়েছো ঠাকুর। আপনি ভেতর না আস্তে আস্তে খারাপ হতে থাকবেন, আপনার মন আস্তে আস্তে
কষ্ট হবে আপনার মনে, আপনি খুব বেশি নিস্তেজ অনুভব করবেন কোনো গরিব দুঃখী মানুষকে দেখে বা কোনো রোগগ্রস্ত মানুষকে দেখে। যদি আপনার মনে হয় যে কেন ওকে এত রোগ দিয়েছে ভগবান, ভগবান তোকে ভালো রাখতে পারতো, এত রোগ কেন দিল, নানা রকম কথা যদি আপনার মনের মধ্যে আসে না, বের করে যে কোনো উইক মানুষকে দেখে, যে কোনো কষ্টে আছে এরকম কোনো মানুষকে দেখে আপনার যদি ভেতর থেকে তাগিদ অনুভব হয় না তার জন্য কিছু ভালো করার, তাকে কেউ বেটার পজিশনে নিয়ে যাবেন, এরকম যদি ভাবেন আপনি, তো জানবেন আপনার ওরা খুব স্ট্রং, সেই জন্য আপনি এটা করছেন। আরেকটা কথা, আপনার ওরা স্ট্রং আপনি বুঝবেন কী করে? যখন আপনি দেখবেন যে আপনি যা বলছেন, হয়তো আপনি নিজের অজান্তেই কোনো কথা বলছেন কোনো বিষয়, সেটা যখন দেখবেন যে পরে মিলে গেল, কোনো না কোনো দিন ভবিষ্যৎবাণীটা আপনার একদম মিলে গেল, হলো সেটা, আপনি যা বলছেন নিজের অজান্তেই হয়তো কোনো কথা বলছেন যে আমার মনে হয় তোর জীবনটা বোধহয় ভালো হবে না, বা আমার মনে হয় তুই আজকে বেরোস না, হয়তো কোনো বিপদ আছে আজকে দিনটা বেরোস না, এরকম একজন বলে না আগে থেকে যে এটা করিস না ওটা করিস না, সেটা যখন মিলে যায় না, সে যখন হয়তো বাইরে বেরোলো, তার কোনো অ্যাক্সিডেন্ট হলো বা তার কোনো বিপদ হলো, বা কোনো জায়গায় আপনি বললেন যে তোর দেখবি এটা হবে আমার মনে হচ্ছে, তুই যেন ওটা করিস না, এই যে নিজের অজান্তে মানুষ ভবিষ্যৎবাণী করে ফেলে না, কারুকে বারণ করে বিপদের হাত থেকে বাঁচবার জন্যে, এবং পরে যখন দেখে যে সেটা সত্যিই হয়েছে তার জীবনে, তখন জানেন আপনার ওরা অনেক স্ট্রং। তবে আপনি আগে থেকে তার জীবনে কী হবে আপনি বুঝতে পারছেন, ফিল করতে পারছেন, এবং আপনার নিজের অজান্তেই আপনি সেটা বলেও ফেলছেন। আপনি ভগবান নয়, কিন্তু আপনি ভগবানের কাছাকাছি, কারণ আপনার ওরা খুব স্ট্রং। তো ওরা স্ট্রং অনেক ব্যাপারে বোঝা যায়, আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব যে মানুষের ওরা স্ট্রং করার কিছু নিয়মও আছে। আপনার যদি স্ট্রং না হয় না, আপনি সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবেন। কোনো ভীতু মানুষ যারা নেগেটিভ চিন্তা করে সবসময়, আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি এত ভালো আমি পরীক্ষা দিলাম কিন্তু মনে হচ্ছে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে যে না, আমি মনে হয় যা রেজাল্ট করবো ভাবছি আসবে না, সব সময় নেগেটিভ থিঙ্কিং, সব সময় তার মধ্যে হবে যে আমি বোধহয় এটা করতে পারবো না, আমাকে দিয়ে বোধহয় হবে না। এই যদি মনের মধ্যে আসে না, জানবেন আপনারা ওরা খুব উইক। আর আপনি যদি মনে করেন যে আপনি শত ব্যস্ততার মধ্যেও, শত অসুস্থতার মধ্যেও, শত কিছুর মধ্যেও আপনি শত লড়াই করে হলেও আপনি যে কাজটা করবেন সেটা করবেনই, এটা আপনার মাথায় আছে যে আমি এটা করবো তো করবোই, তাতে পৃথিবী উল্টে যায় যাক, আমি এটা করবো বলেছি, আমি এটা করবো, এটা আমাকে করতেই হবে, ঠিক আছে? তাহলে জানবেন আপনার ওরা খুব স্ট্রং। আর একটা কথা বলি লাস্ট, সেটা হলো আপনার ওরা স্ট্রং আপনি বুঝবেন কী করে? দেখবেন যাদের ওরা স্ট্রং তারা অন্য মানুষকে খুব বেশি কমপ্লিমেন্ট দিতে পছন্দ করে। যারা ওরা স্ট্রং সে অন্য মানুষকে খুব ভালো বলতে পারে, অন্য মানুষের প্রশংসা করতে খুব ভালোবাসে, বলে না গিভ কমপ্লিমেন্টস গেট কমপ্লিমেন্টস। আপনি যদি অন্য কারোর প্রশংসা করেন আপনিও প্রশংসাই পাবেন। অনেক মানুষ আছে অন্য কারোর গুণ দেখে প্রশংসা করতে পিছপা হয়ে যায়, যে ঠিক আছে ভালো গান গেয়েছে, ঠিক আছে বলার কি দরকার, ভালো গান গেয়েছে, ওরকম অনেক মানুষ ভালো গান গায়, খুব ভালো কথা বলেছে তো কী হয়েছে, ভালো রেজাল্ট করেছে তাতে কী হয়েছে, ওরকম অনেক মানুষ ভালো রেজাল্ট করে, কিন্তু মন থেকে তার প্রশংসা করবে না যে বাহ ওয়েল ডান, তুমি এত ভালো গান গাইলে, বাহ তুমি এত ভালো রেজাল্ট করলে, দারুণ তো, তুমি খুব ভালো নাচতে পারো তো। মানুষ এই যে প্রশংসা করে না, এই প্রশংসা করার মধ্যেও কিন্তু ওরা বোঝা যায়। যদি আপনি কারোর প্রশংসা করতে খুব পছন্দ করেন, জানবেন আপনার ওরা খুব স্ট্রং, তবেই আপনার মন খুব ভালো, আপনার ভেতরের আত্মা, অন্তর আত্মা সেটা খুব বেশি ভালো, তবে আপনি অন্য কারোর প্রশংসা করতে পারছেন। প্রশংসাও সবাই করতে পারে না, দেখবেন অনেক মানুষের শুধু সারাদিন নিন্দেই করে যায়, প্রশংসা করতে পারে না, কারণ তার অত জোর অন্তরাত্মা নেই, অন্তরাত্মা অনেক নিচু, সেই জন্য সে কারোর প্রশংসা করতে পারে না। আত্মা যদি উচ্চ মার্গের না হয় সে কারোর প্রশংসা সহ্য করতে পারবে না। তার সামনে যদি কেউ প্রশংসা করেও সে বলে থাম তো, অত প্রশংসা করছিস কেন, অত প্রশংসা করার কিছু নয়, মাথায় উঠে যাবে, ঠিক আছে? তো এই হলো এক। এবার বলি যে আমাদের যে আমরা ভাবতে পারি যে আপনার জানতে ইচ্ছে করতে পারে যে কী করে ওরা স্ট্রং করা যায়, অনেক মানুষ আছে দেখবেন। আর একটা পয়েন্ট বলি, আপনি যদি রাস্তাঘাটে বেরোতে গেলে বা ঘরের মধ্যে হয়তো একা আছেন, চারপাশে কেউ নেই, আপনি যদি খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন না, বাবা ভয় লাগছে, এখানে একা থাকবো, সারাদিন আমাকে একা থাকতে হবে, যাই আমি কারোর বাড়িতে যাই, গিয়ে তার কাছে থাকি, মানে কি আপনার ইনসিকিউর ফিল হবে। যদি আপনার ওরা উইক হয় তো আপনার ইনসিকিউর ফিল হবে সবসময়, আপনি একা থাকতে একদম পছন্দ করবেন না, ভয় পাবেন, আপনি চারদিকে সব কিছুতে ভয় পাবেন। রাস্তাঘাটে বেরোলে ভাববেন যে আমার সাথে কেউ অশান্তি করবে না তো, আমি ওকে এটা বলবো আমাকে কিছু বলবে না তো, সারাদিন একটা ইনসিকিউর ফিল করবেন। তখন আপনি জানবেন যে আপনার ওরা কিন্তু উইক। আর আপনি যদি ইনসিকিউর না ফিল করেন, আপনি যদি সারাদিন বাড়িতে একা থাকতে পারেন, কোনো কাজেই আপনি ভয় না পান, আপনি নির্ভীক হন যদি, তাহলে জানবেন আপনার ওরা খুব স্ট্রং। এতক্ষণ তো ওরা নিয়ে বললাম, এরপরে বলি আপনি ওরা যে স্ট্রং যদি না হয় আপনি স্ট্রং করবেন কী করে? প্রথম কথা, প্রতিদিন স্নান করবেন। জল আমাদের শরীরকে যেমন শুদ্ধ করে আমাদের আত্মাকেও শুদ্ধ করে।
প্রতিদিন স্নান করবেন, প্রচুর জল নিয়ে স্নান করবেন। আর যদি পারেন জলে একটু চন্দন মিশিয়ে নেবেন, চন্দন মিশিয়ে সেই জলে যদি স্নান করেন আপনার আত্মা শুদ্ধ হবে। আর একটা কী করবেন, খোলা হাওয়ায় থাকবেন, মুক্ত জায়গা যেখানে খুব একটা বাড়িঘর তো নেই, মুক্ত জায়গা যেখানে গাছপালা আছে, ফাঁকা জায়গা আছে, মুক্ত হাওয়া আপনি নিতে পারছেন শরীরে, মুক্ত নিঃশ্বাস নিতে পারছেন, সেখানে গিয়ে সারাদিনের মধ্যে একটুখানি সময় হলেও আধ ঘন্টা হলেও কাটান। আরেকটা কী করবেন, অরা স্ট্রং করতে গেলে আমাদের যে আর্থ যে সেই কানেকশানে থাকুন। ঘাসের উপরে, মাটির উপরে যে ঘাস থাকে না, সেই ঘাসের উপরে কিছুক্ষণ খালি পায়ে হাঁটুন, আর্থকে ফিল করুন। আর্থকে যদি আপনি ফিল করেন না, ধরিত্রীকে যদি আপনি ফিল করেন, আপনার মধ্যে অরা স্ট্রং হবে। আরেকটা কী করবেন, যখন আপনি দেখবেন খুব বেশি রোদ উঠেছে না, রোদ গায়ে লাগাবেন। প্রতিদিন 10 মিনিট হলেও আপনার গায়ে রোদ লাগাবেন, কন্টিনিউ। রোদ আপনার শরীরে যদি আসে আপনার অরা স্ট্রং হবে। কারণ আমরা জানি সূর্য হচ্ছে আমাদের শক্তির মূল কেন্দ্র। তো আপনি যদি সূর্যের আলো যদি প্রতিদিন গায়ে লাগাতে পারেন আপনার অরা স্ট্রং হবে। আরেকটা কী করবেন আপনি, সেটা হলো যে অরা স্ট্রং করতে গেলে সব সময় নিজের মনের মধ্যে আপনার যে আরাধ্য দেবতা তার জপ করুন, তার নাম করুন, তাকে সেবা করার চেষ্টা করুন অহরহ। আপনি ভালো থাকবেন, আপনার আত্মা উচ্চ মার্গের হয়ে যাবে, অরা স্ট্রং হয়ে যাবে আপনা আপনি। আপনি যদি ভগবানের চিন্তা করেন আপনা আপনি আপনার অরা স্ট্রং হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে, প্রতিদিন আপনি যখনই সারাদিনের মধ্যে একবার না একবার প্রজ্বলিত যে আগুন না, প্রদীপের হতে পারে, ধূপের হতে পারে, আমরা যে আরতি করি সন্ধেবেলা সেই আরতির শিখা হতে পারে, যে কোনো রকম শিখা, অগ্নিশিখা আপনি যদি হাতে নিয়ে শিখাটা নিলেন, নিয়ে মুখে দিলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন, নিলেন, এভাবে সারা অঙ্গে আপনার বুলিয়ে নিলেন 7 বার, আপনার ওরা স্ট্রং হয়ে যাবে। কারণ ওই প্রদীপের যে শিখা না, সেই শিখার মধ্যে, আগুনের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে, যেটা আলাদা একটা ভাইবস থাকে, যেটা আপনার শরীরেও একটা ভাইবস এনে দেবে। তাছাড়া আপনি কী করবেন, আমরা জানি পঞ্চতত্ত্ব যা আছে না, সেগুলো আপনার সাথে যেন সবসময় যোগাযোগ থাকে, তাহলেই আপনার আত্মা স্ট্রং হয়ে যাবে, অরা স্ট্রং হয়ে যাবে। প্রত্যেক মানুষের সবসময় ভালো চিন্তা করবেন, কোনোদিন কারোর ক্ষতির চিন্তা করবেন না। ক্ষতির চিন্তা করলে আপনি সারাদিন যতই ঠাকুর ডাকুন আপনার অরা স্ট্রং হবে না। আর অরা যদি না স্ট্রং হয়, ঠাকুর টাকা বেকার। প্রত্যেকটা মানুষ, দুনিয়ায় যত মানুষ আছে, যত আমার শুভাকাঙ্ক্ষী আছে, সবাই খুব ভালো থাকুন, খুব ভালোভাবে জীবন কাটান, সৎ পথে থাকুন, সত্যি কথা বলুন, সব সময় ঠাকুরের সেবা করুন, বাবা মাকে খুব ভালোবাসুন, আপনার জীবন এমনিই ভালো হয়ে যাবে, সকল বাধা কেটে যাবে। আজকের মতো নমস্কার।